নমস্কার, আমি আয়েশা, আপনাদের হোস্ট। Any digital, visual, or any written copies of this content is considered under the Act of Piracy. চলুন শুরু করা যাক আজকের গল্প। বাঙালি গল্পকথনে আপনাদের স্বাগতম। শুরু করছি আজকের গল্প। গল্পটি ডিলিয়া সিংহ রায়ের লেখা। গল্পটির নাম রক্তচোষা, পর্ব 2। নমিতা প্রতি উত্তরে বলে উঠল কোনো মতে সাহস জুগিয়ে, তাহলে আপনি অপেক্ষা করছিলেন আমার জন্য? গায়ে কাটা দিয়ে উঠল তার। সেই ছায়ামূর্তি নমিতার একটু গা ঘেঁষে এসে মৃদু হাসল। তার দাঁতগুলো যেন ঠিক কোনো মাংসাশী প্রাণীর মতো ধারালো। ইচ্ছা করল। নমিতার হৃদস্পন্দন থক থক করে উঠছে। কোনো মতে সে নিজেকে স্থির রাখছে। তার মনে হলো এর আগেও এই লোকটিকে বা এই আশ্চর্য প্রাণীটাকে সে কোথায় যেন দেখেছে। হঠাৎ তার চোখের সামনে একটি জায়গা স্বপ্নের মতন ভেসে উঠল। একটি খরস্রোতা নদী, যার আশেপাশে প্রতিধ্বনিত হচ্ছে তার নাম। আর নদীটি কোনো সাধারণ নদী নয়, রক্তের নদীর খরস্রোত বয়ে চলেছে। তার ঘোর কাটিয়ে সে বলে উঠল, কে 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 তুমি? আমি জিজ্ঞেস করছি, কে তুমি? আমি তোমার জীবনের শেষ বা হয়তো নতুন কোনো অধ্যায়ের শুরু। তার গলা নমিতার খুব চেনা। এই গলা যেন সূচের তীক্ষ্ণ ফলার মতন তার হৃদয়ে মন গভীর থেকে চিরে দু ফালা করে দিচ্ছে। নমিতার অতীত বর্তমান সব মিশে একাকার হয়ে গেল। নমিতা এক পা এগোলো তার মুখের কাছে, ঝুঁকে পড়ে তাকে যেন আরেকটু ভালো করে দেখে নিতে চেষ্টা করল সে। নমিতার মনে হলো ভয়ে তার সারা শরীর যেন বরফ হয়ে উঠল। তাও সে বলে উঠল, আমি 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 চিনি তোমায়, আমি চিনি। এর আগেও তুমি আমাকে ছায়ার মতো অনুসরণ করেছ। গত 7-8 বছর ধরে আমাকে তাড়া করে চলেছ। ছায়ামূর্তির চোখ দুটোতে লাল লাল আলোর মতো জ্বলে উঠল। প্লিজ ডু নট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব. ডু ভিজিট আওয়ার চ্যানেল বাঙালি গল্পকথন. থ্যাংকস ফর টিউনিং ইন.